ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি তোমরা বন্ধুরা সবাই ভালো আছো। আজকে কিন্তু একটা ইয়াম্মি একটা ডিশ নিয়ে এসেছি, দেখতে পারো তোমরা, ভালো লাগবে। এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন। আমরা রেস্টুরেন্টে কিন্তু আমরা খেয়ে থাকি অনেক সময়। ড্রাই চিলি চিকেন কিন্তু আমরা কম বেশি সবাই ভালোবাসি। দেখতে থাকো, চিকেন লাভার যারা আছো তারা কিন্তু এটা খুবই ভালো খাবে। লোক আসলেও চটজলদি রান্না করেও দেওয়া যাবে। নিয়েছি ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি, তার সাথে রসুন কুচি আর পেঁয়াজ নিয়েছি এইভাবে, দেখতেই পাচ্ছ। তারপরে নিয়েছি হচ্ছে চিকেন, ছোটো ছোটো করে চিকেন নিয়েছি, এটা কিন্তু উইথ বন। নিয়েছি একটা ডিম, ফেটিয়ে দিয়েছি, আর একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার কিন্তু খুবই সামান্য লাগবে। আর একটা ডিম নিয়েছি, দিয়ে চিকেনটাকে কিন্তু আমি তেল গরম বসিয়ে দিলাম। চিকেনটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। ড্রাই চিলি চিকেনে কিন্তু খুব চিকেনটাকে একদম ভালো করে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু চিকেনটা খেতে ভালো লাগবে। চিকেনটাকে দেখো আমি খুবই লালচে করে আমি ভেজে নেব। দিয়ে দিলাম পুরো চিকেনটাই। এখানে 15টা মতো চিকেন আছে, সব চিকেনই আমি একসাথে দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে আমি এখন একটু স্লাইড আঁচ বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে একদম যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়ে আমি এটাকে চিকেনটাকে এপিট ওপিট করে পুরো লালচে করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, দেখো আরেক পিঠ আমি উল্টিয়ে দিচ্ছি। এবার আমি চিকেনটাকে তুলে নিচ্ছি, পুরো ভাজা হয়ে গেছে। এটা পরোটা বা নান বা এমনি শুধু শুধুও কিন্তু খেতে দারুণ লাগে, আবার ফ্রাইড রাইস করলেও কিন্তু ভালোই লাগবে খেতে। চিকেনটা তুলে নিয়ে দেখিয়ে দিলাম তোমাদের কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই চিকেনও এমনি এমনি খাওয়া হয়ে যাবে, কারণ আমি কম আঁচে অনেকক্ষণ ধরে এটাকে ভেজেছি। দিয়ে দিচ্ছি হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, আর সব কিছুই কিন্তু স্লাইস করে কেটে নিতে হবে। আর এটা কিন্তু খুবই হালকাভাবে ভাজতে হবে, একদম নরম করে ভাজলে কিন্তু হবে না, তাহলে সব গলে যাবে। ড্রাই চিলি চিকেনে একটু হালকা ভাজতে হয়। এই সময় আমি কিছু জিনিস দিতে থাকবো। দিচ্ছি হচ্ছে একটু নুন, নুন দেওয়ার পর কিছুক্ষণ আমি এটাকে একটু নরম করে নেব স্লাইড। এটা কিন্তু একদম বেশি নরম করা যাবে না, প্রথম থেকেই আমি বলছি। দিয়ে দেবো এক এক করে সস। দিচ্ছি হচ্ছে চিলি সস, টমেটো সস আর সয়া সস। সয়া সস এক ঢাকনি দেব, পরিমাণ বুঝে তোমরা দেবে। চিলি সসটা একটু বেশি দিতে হবে। তারপরে টমেটো সসটা তার থেকেও বেশি দিতে হবে। দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নেব ভালো করে সসটাকে। সসটা যত ভালো করে কষাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। দেব হচ্ছে এবার একটু চিনি, সব কিছুর জন্য ঝাল ব্যালেন্সের জন্য একটা চিনি কিন্তু এর মধ্যে মাস্ট দিতেই হবে। এক এক করে আমি আরও দেব কিছু, দেখতে থাকো। দিলাম গোলমরিচের গুঁড়ো, তারপরে দিচ্ছি হচ্ছে লঙ্কার গুঁড়ো, তারপরে স্লাইড 1 চিমটি হলুদ দিতে হবে। হলুদটা খুবই কম যাবে এর মধ্যে। তারপরে দেখো মশলাটা কিন্তু একটু কষিয়ে নেব।
জল আমি স্লাইড জল দেব, স্লাইড একদম চিকেনটা দেওয়ার পরে ওই চিকেনের বাটিটা স্লাইড একটু জল দেব, চিকেনটা সসের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে স্লাইড জল দিয়ে বসিয়ে দেবো। এটা একদম ড্রাই হবে জিনিসটা, তাহলেই খেতে ভালো লাগবে। এই সময় ভাজা ভাজা করে নিতে হবে সব সসের সাথে চিকেনটা। দেখো স্লাইড জল দিলাম, দিয়ে এটা একদম কম আঁচে বসিয়ে দেবো, কারণ সসটা যাতে চিকেনের সাথে পুরো ভালো মতো কুক হয়ে যায় সেই জন্য এটা একদম দেখো গ্যাস কমিয়ে দিলাম, দিয়ে এটা বসিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এটাকে এইভাবেই রাখতে হবে। তারপরে যখন দেখবে যে একদম জলটা টেনে গেছে তখন একদম ড্রাই করে নেবে। দেখো ভাজতে ভাজতে সসটা কড়াইয়ের সাথে লেগে লেগে যাবে, তাহলেই এর টেস্টটা আরও বেশি খুলবে, কালারটাই চেঞ্জ হয়ে যাবে একদম। দেখো কালারটা কত সুন্দর এসছে। গরম গরম ইভিনিং স্ন্যাক্সে বা লাঞ্চে ফ্রাইড রাইসের সাথে কিন্তু এরকম, ডিনারেও কিন্তু পরোটার সাথে দারুণ জমে যায় এরকম ড্রাই চিলি চিকেন। তোমরা একবার করে দেখো, দারুণ টেস্টি হয়। যারা চিকেন খাও, যারা চিকেন খেতে ভালোবাসো, এই ডিশ কিন্তু শুধু শুধুই খাওয়া হয়ে যায়। নতুন যারা আছো বেল আইকনটা একটু প্রেস করে দিও। থ্যাংক ইউ।